ভিউয়ার্স, আজকে সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। এই যে আমার ছেলে আর আমার বাবা দুজনই গাড়িতে বসে আছে। আমরা কিন্তু ফুল ফ্যামিলি যাচ্ছি। আর কোথায় যাচ্ছি জানেন? এই দেখেন আমার ছেলে আর ছেলের বাবা, ওরা দুইজন মিলে তো ঘুরে বেড়াচ্ছে। বলি আপনাদেরকে কোথায় এসেছি। আমরা এসেছি বাংলাদেশ ক্যাডেট কলেজ আবাসিক গৃহ নির্মাণ সমিতি গ্রিনিস 2। ডানে স্টেজে আমার বাবা বসে আছেন, ইনি প্রজেক্টের সেক্রেটারি। প্রজেক্টের আন্ডারে একটি পিকনিক হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আজকে আমরা একটা আউটিংয়ে আসছি। এই যে দেখেন আমার পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা একটা আউটিংয়ে আসছি। আর কিসের আউটিং সেটা তো ফার্স্টে বলেই দিলাম। তো ওপাশে তো সেই প্রজেক্টের মিটিং চলতেছে, আর আমি আর আমার হাজব্যান্ড, এই যে আমার হাজব্যান্ড আর ছেলে, ওরা চলে গেছে। আমাদের প্লটটা একটু দেখে আসি। তো ভিউয়ার্স, এই উদ্দেশ্যে যাচ্ছি আর কি। আর অনেকক্ষণ বসে থেকে না আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি। জানেনই তো সারাদিন বাসাতে যে পরিমাণ কাজকর্ম করি, তাতে দাঁড়ায় থাকা মানে বসে থাকাটা আসলে অনেক কষ্টের ব্যাপার আমার জন্য, কারণ আমি তো যথেষ্ট কায়িক পরিশ্রম করি। তো আজকে কিন্তু আমার আউটিং বলে কিন্তু আজকে আমি ডায়েট প্রোগ্রাম থেকে একটু বের হয়ে আসছি। তো বের হয়ে আসবো, আর সামনে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যে আসলে আজকের দিনটা টোটালি ডিফারেন্ট। তো এই তোমরা কি ওখানে দাঁড়ায় আছো কেন? আমার জন্য ওয়েটিংয়ে আসছে। আচ্ছা, ওকে, এখান দিয়ে পার হই। এই যে ভিউয়ার, সামনেই আমাদের প্লট দেখা যাচ্ছে। অনেক দূর রাস্তা হেঁটে আসলাম এবং ঘাসের উপর দিয়ে হাঁটতে, রোদ পোহাতে বেশ ভালো লাগছে, কারণ এখন তো শীতের সিজন। এই সিজনে আপনার রোদ পোহাতে তো অবশ্যই ভালো লাগবে। তো আমার আসলে সত্যি খুব ভালো লাগতেছে। সিনান, তোমার কেমন লাগতেছে জঙ্গলের মধ্যে? এখানে একটু ঘাস টাস হয়ে আছে, তো মানে পুরো তো ফ্রেশ জায়গা না। এই যে ওরা আমার আগে চলে গেছে। সিনান, তুমি একটু ভিউয়ার্সদেরকে দেখাও আমাদের প্লটটা কোন জায়গাতে। এটা তো ভিউয়ার্স আসলে ঢাকা সিটি থেকে কিছুটা দূরে। আচ্ছা, পুবাইল কোন জেলার মধ্যে পড়ছে? গাজীপুর জেলার মধ্যে পুবাইল আর কি। তো পুবাইলে আসছি আমরা। তা আমরা সামনে একটু হেঁটে যাই। এই যে দেখেন ভিউয়ার্স, আমার চারপাশে কিন্তু ঝোপ জঙ্গল। এখানে কিন্তু কোনো বাড়িঘর হয় নাই। তা আমরা আর একটু সামনে হেঁটে যাই, দেখি। এই যে এখানে সামনে দেখা যাচ্ছে, হ্যাঁ, কোন দিকে? আমরা গতবার এসে দেখাইছিল। ফরাদ ভাই দেখান কোনটা, বলো কোনটা? দেখ, এদিকে না? ভিউয়ার্স, এই যে আমার পিছনে দেখতেছেন, এটাই আমাদের প্লট। এই যে এরা দুইজন মিলে আবার প্লটে নেমে পড়ছে। চারপাশে জঙ্গল হয়ে আছে। গতবারের থেকে জঙ্গল বেশি লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ, আগের বার একটু কাটা টাটা ছিল, এদিকে অনেকদিন লোকজন কেউ আসে নাই। তবে গরু বাছুর মনে হয় চড়ে বেড়ায় মনে হচ্ছে। এই তোমরা একদম ভেতর টেতর যেও না, সাপ টাপ থাকতে পারে। আমার দেখে ভয় লাগতেছে জঙ্গল। এই যে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছি। এই যে পুরো জঙ্গল। এখানে কিন্তু ভিটামিন ডি হবে, বুঝছো? কারণ হচ্ছে এখানে যথেষ্ট রোদ আছে। ভিটামিন ডি এর জন্য অনেক ভালো। আজকে মানে যথেষ্ট, মানে আমার সকালবেলা বের হতে কিন্তু ঠান্ডা লাগছে। অন্য সময় কিন্তু এতটা ঠান্ডা ফিল হয় না। বাসার মধ্যে কিন্তু কাজ করি, ঠান্ডা ফিল হয় না। আজকে বাইরে বের হয়ে আমার একটু ঠান্ডা ফিল হয়েছে। আর এখন রোদের মধ্যে কিন্তু অনেক ভালো লাগতেছে। আমার রিয়ালি অনেক ভালো লাগতেছে। এই যে পাশে আসলে একটা বাড়ি আছে। এতক্ষণে একটা বাড়ি তাহলে দেখলাম। গাছের নিচে অনেক আরাম। এখানে ছায়া আছে। ছায়ার থেকে রোদই ভালো। রোদেই যায়, ছায়ার থেকে রোদই ভালো লাগতেছে। ভিউয়ার্স, আমরা তিনজন মিলেই, আমার বাবা, আমার হাজব্যান্ড, ছেলে, আমরা সবাই মিলে এই যে
প্লটের এখানে আসছি। আমরা আজকে দুপুরে অনেক খাওয়া দাওয়া করেছি। আজকে কিন্তু ডায়েট ফ্রি একদম ভুরিভোজ পিকনিক খাওয়া দাওয়া হয়েছে আমার। তো ভিউয়ার্স, দুর্ভাগ্যক্রমে আপনাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারি নাই, তবে নেক্সটে খাওয়া দাওয়া যখন আবার করব আবার শেয়ার করব। তো এই যে ভিউয়ার্স, আমাদের প্লটে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। হাই সিনান, কেমন লাগলো তোমার প্লটে এসে? ভালো লাগছে? ওকে ভিউয়ার্স, আজকে রাখছি, আমরা এখন রওনা দিব। আল্লাহ হাফেজ।